এখনকার দিনে আমরা বাঙালিরা অনেকেই কম বেশি চাইনিজ খেতে খুবই পছন্দ করি। তাই সেই জন্য আজ আমি একটা চাইনিজ আইটেম আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করব হানি গার্লিক চিকেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন উইংস। আমি সব উইংসের পিস নিয়ে নিয়েছি এখানে। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা, আর একটা গোটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 2 টিস্পুন মতো লবণ। একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। আর দিলাম 1 টিস্পুন সয়া সস। এরপর ভালো করে সবকিছু মাখিয়ে নেব। সবকিছু ভালো করে মেখে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 1 ঘন্টা পর বের করে এটাকে ফ্রিজ থেকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এক একটা করে চিকেনের টুকরো দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি করে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে চিকেনটা ভালো করে কুকড হবে না। মাঝারি আছে চিকেনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটা পাশ চিকেনগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর একটা পাশ ভালো করে ভেজে নেব। সুন্দর এরকম গোল্ডেন কালারের হয়ে এলে চিকেনগুলো ভাববেন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন সুন্দর করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। এরপর আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি এই স্পুনটার 4 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস 2 টিস্পুন মতন আমি সয়া সস এখানে দিয়ে দিয়েছি। আর দিলাম 1 টেবিল স্পুন চিলি সস। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন হানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে একটা সাইড। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো
রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন লাইট ব্রাউন কালার মতন হয়ে এসেছে। এই সময় আমি সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব সসটা। যেহেতু এটা হানি গার্লিক চিকেন, সেই জন্য রসুনের পরিমাণটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, আর হানিটাও এখানে অনেকটা পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো ভিনিগার। এরপর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভালো করে সসটাকে একটু নাড়াচাড়া করে নেব এভাবেই। সসটার কালারটা যখন আর একটু চেঞ্জ হয়ে যাবে, এই সময় আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। সমস্ত চিকেনগুলোকে দিয়ে ভালো করে এবার সসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হানি গার্লিক চিকেন। খুবই সহজ এবং চটজলদি একটা স্টার্টার আইটেম, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি সকলেরই খুব পছন্দ হবে। আজকে হানি গার্লিক চিকেনটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এর ওপর থেকে একটু সেসেমি সিডস ছড়িয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।